আমাদের মাঝে পতাকা ফুটবল একাডেমি চলে আসছে। দেখুন ওনারা ড্রেস আপ শুরু করছে। লিটন ভাই ফরিদ ভাইয়ের সাথে কথা বলতেছে। আপনার জার্সি কি কালার? সমস্যা না, আর নীল আছে। সুন্দর ওয়েদার দেখুন। ফুটবল একাডেমির ড্রেস আপ শুরু করেছে, কিছুক্ষণ পরে তারা মাঠে নামবে। আমাদের বস ইনস্ট্রাকশন দিচ্ছে, দাদা বরিশাল ফুটবল একাডেমির প্লেয়ারদের সকলে ড্রেস আপ করতে বলা হচ্ছে। দেখুন খুব সুন্দর একটা ওয়েদার, দেখুন কি সুন্দর মাঠ। সামনে আস্তে আস্তে ক্যাবের কি অভাব আসেনি। 10টা ফন্ডল দেন না, ফন্ডল দিতে সুন্দর ওয়েদার। বুঝতে পারছো? যাকে খেলায় 100% এফোর্ট দিবি, না পারলে দাদা আমি পারতেছি না, আমাকে একটু চেঞ্জ করে দেন, তখন আমি চেঞ্জ করে দেবো। এখানে 20 জন প্লেয়ার আছে, আমার প্লেয়ার সমস্যা নেই, ঠিক আছে? না পারলে সিঙ্গেল দিবি, ওকে? এই যারা প্র্যাকটিস আসবে ওরা খেলবে, খেলার দিন যারা এবি দর্শকদের খেলা হবে। আমি একাডেমিক ভর্তি আছি, দাদা আর না নামাজ জিতে প্র্যাকটিসও করতেই না বইতে নামাবো। তুই একাডেমিক ভর্তি থাকবি, ঠিক আছে? কি হয় হ্যাঁ, 15 দিন পর আয়ের গেম খেলবো রাহাত কি ভাই? কোন দিকে আমার রুলস আছে না ভাই? আর একটা প্রতিদিন প্র্যাকটিসও টাইম করবো, নইলে নেক্সট টাইম আর হয়তো না পারছি। সামনে পৃথিবী আরো বহুত আছে, ভালো করে খেলবে চেষ্টা করি। ফরিদ ভাই হয়তো প্লেয়ারে তুলে যাবে, ঠিক আছে? যার খেলা ভালো লাগে আমি হইছ না ভাই, তুমি যার খেলা ভালো লাগে তার লগে আমি বেটি। এক মাসে একদিন আসে না, 5-10 দিন একদিন আসে না। তখন কি তোমাদের চেহারাতে দেখতে পাই এগুলো কি এরকম ফুটবল খেলা যাবে নাকি? এভাবেও কোনো ফুটবল নাই, সারা ওয়ার্ল্ডে কোনো ফুটবল নাই। তোমরা প্র্যাকটিসে রেগুলার আসো, খেলতে পারবি। আর এখানে প্লেয়ার বেশি, সিনিয়র হোক জুনিয়র হোক, প্লেয়ার বেশি হোক। কীভাবে বেস্ট ঢুকতে হবে, ফাইট করে কী করতে হবে, তখন নিজেকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসে রেগুলার আসতে হবে। সবার উদ্দেশ্যে বলতেছি, ফাইট করো, যাকে নামাই খেলা শুরু করো। বুঝতে পারছো? আমি বেস্ট ইলেভেন ডিক্লেয়ার করবো, প্রথম দিন আমরা যেন রেজাল্ট পাই, ঠিক আছে? রেজাল্ট দরকার আমাদের, হারা যাবে না, বলে দিলাম।
বুঝতে পারছো? এই জন্য খেলায় এফোর্ট দিবি, ম্যাচ জিততে হবে যেভাবে হোক, ওকে? বলে দিলাম ম্যাচ হারা যাবে না কিন্তু। আজকে এই শোন পরে পরে ক্যাপ্টেন বেস পরে আজকে ক্যাপ্টেন বেস পরে দেবে লিটন, লিটন বলো ক্যাপ্টেনকে। প্র্যাকটিসে যে আসবে না ওর কোনো ম্যাচে আমি কোনো সুযোগ দেবো না, এটা তোমরা সবাই জানো। প্র্যাকটিস আছে রেগুলার, আমাদের সামনে অনেক জিনিস আছে, বুঝতে পারছো? শোনো, প্রথম টিমেকে না নামাবো, তারপর সেখানে আরেকটা টিম নামাবো, সবাই খেলতে পারবি। মোট কথা টিমের রেজাল্ট দরকার, ঠিক আছে? ম্যাচ খেলা যাবে, তাকে যে পজিশনে খেলতে বলবো ওই আবারও কি বলবো, আর আবারও অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাইকে আর আমাদের মাঠে আসার জন্য। আমরা আমরা একটা বারও যাইতে পারি, এটা আমাদের লজ্জা লাগে। আমরা অনেকবার ডাকতে পারতাম, আমরা এখনো যাইতে পারিনি, এই জন্য আপনাকে ডাকিনি। তবু আপনি বলছেন, আমি আসতে বলছি আর কি। আমরা প্লেয়ারদের সাথে আমি কথা বলছি, প্লেয়াররাও মোটামুটি রাজি হয়েছে, যাবে বলছে, এই রিসেন্টলি যাবে। তো আমি আবারও বলছি ফরিদ ফুটবল একাডেমিকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বেশি কিছু বলবো না, শুধু দু একটা জিনিস। আজকে আমরা ম্যাচ ধরছি, যে আসলে ম্যাচ ধরার একটা কারণ দেখার, এখন অনেক তো কোথাও কোনো খেলাধুলা নাই। একটা পাইনিয়ার লিগ হওয়ার কথা ছিল, এই মাসে মেডিকেল টেস্ট হওয়ার কথা ছিল, এখন ডেট কোনো কিছু নাই, ঢাকা লিগেও কোনো খবরও নাই। তো এখন যেহেতু আমাদের একটা একাডেমি আছে, সারাদিন মানে কি প্রতিদিন প্র্যাকটিস আসে, এখন ওদেরকে ম্যাচের ভিতরে রাখতে হয়। এই হিসেবে আমরা একটা ম্যাচের ভিতরে রাখছি, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, তোমাদেরকে একটা ম্যাচের ভিতরে রাখা। ম্যাচ খেললে কী হয়, একটু টেম্পার বাড়ে, ভুল বুদ্ধি কী সমস্যা ছিল এটা কিছু শিখা, আর কিছু না। তো আমরা আমাদের তো সম্পর্ক তো অন্যরকম ফুটবল একাডেমির সাথে, বড়িশু ফুটবল একাডেমি, ঠিক আছে? আমি দু একটা কথা বলবো, যে কি কেউ যেন পিছন থেকে যেন ব্যাট ট্যাকেল না করে, দুইটা খেলা দেখে, ঠিক আছে? এটা একটু প্লেয়ার পড়ে গেলে ওকে তুলে নিবি, বুঝতে পারছো? রাফ ট্যাকেল যেন কেউ না করে, কেউ মুখ থেকে যেন খারাপ বাসা যেন বাইরে না করে, ঠিক আছে? মাঠ মোটামুটি ঠিক আছে। আজকে গতকাল বৃষ্টি হয়েছিল, তবু যদি বৃষ্টি না হতো মাঠ আরও শুকে যেত ফরিদে। তো আমরা আর কিছু বলতে চাই না। খেলা আজকে মনে হয় রেফারি আমাদের একাডেমি প্লেয়ার আর কি, লিটন থাকবে, আর জাহাঙ্গীর আর জমি থাকবে। কিছু ভুল হতে পারে, ওটার জন্য কি ভুল হতে পারে, ওটার জন্য কিছু না, ঠিক আছে? তোমরা রেফারি কি দিয়েছেন দি নাই ওটা ডাজন্ট ম্যাটার, ওকে? তোমরা কি তোমাদের খেলা ফোকাস রাখবে কি খেলার ভিতরে, বুঝতে পারছো? সবসময় খেলার ভিতরে ফোকাস রাখতে হবে, নয়তো খেলা হারে যাবে। সবসময় চিন্তা করো যে এই রেফারি কি করছে, এই করছে, এগুলো তো এই হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমার কথা। আবারও ধন্যবাদ ফরিদ ভাইকে। ফরিদ ভাই কিছু বলেন আপনি? পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি এবং বরেশ্বরী ফুটবল একাডেমির মধ্যে আজকের প্রীতি ম্যাচের উপস্থিত খেলোয়াড়বৃন্দ, আমার দাদা সদ্দীয় সমৃদ্ধ রাখাইন দাদা, আমাদের রেফারিবৃন্দ এবং উপস্থিত দর্শকবৃন্দ, সবাইকে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির পক্ষ থেকে এবং পতেঙ্গাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বরেশ্বরী ফুটবল একাডেমির সাথে আমাদের একটা অন্যরকম একটা ভালো লাগার একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে। যখন আমরা এখানে আসি, একবারও আমাদের মনে হয় না যে আমরা আসলে এলাকার বাইরে কোনোখানে আসছি, কারণ তোমাদের যে আতিথেয়তা, তোমাদের যে আমাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো আমাদেরকে বারবার এখানে টেনে নিয়ে আসে। তোমরা নিজেরা অবগত আছো, পতেঙ্গা থেকে এখানে একটা টিম নিয়ে আসতে এর পিছনে একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে। তো আমরা এটা কোনোভাবে কাভার করে ফেলি কেন? আমরা জানি যে একটু কষ্ট হইলেও আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় ওদের আতিথেয়তা, ওদের আদর আপ্যায়ন, এগুলো আমাদেরকে এই জিনিসগুলো বলিয়ে রাখবে। তো প্র্যাকটিস বেস আমি যদি মনে করি, বাংলাদেশে মনে হয় এখন এ পর্যন্ত প্রায় 300+ হয়েছে মনে হয় বাফু একাডেমি যেগুলো নিবন্ধন দিছে। তো পতেঙ্গায় বা চট্টগ্রামে যত একাডেমি আছে, আমাদের মনে প্রায় 39টা না 42টা একাডেমি মোটামুটি বাফুকে নিবন্ধিত, বাকি কয়েকজন আছে প্রক্রিয়াধীন। তো এই ক্ষেত্রে দেখা গেলে আমার মনে হয় না বরেশ্বরী ফুটবল একাডেমির মতো এরকম বেশি কেউ প্র্যাকটিস ম্যাচ খেলে, যেটা আমি দেখি।
চট্টগ্রামে হিসাব করলে সবচেয়ে বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতেছে কিন্তু তোমরা খেয়াল করতেছো প্রতি সপ্তাহে তোমাদের ম্যাচ থাকে আমরা হয়তো মাসের পর 2 মাস পর একটা পাচ্ছি যে আমরা আমাদের ভিতরে খেলি কিন্তু এইভাবে খেলতে আসা কিন্তু তোমাদের কাছে বিভিন্ন টিমগুলো আসতেছে খেলতে এটা কিন্তু বিশাল একটা সুবিধা তোমাদের জন্য বিশাল একটা সুবিধা তো আমি বলবো না আমি এখানে একাডেমি তোমাদের এখানে প্র্যাকটিস ম্যাচ খেলায় তোমরা কতটা লাভবান হচ্ছ তোমরা আসলে এই প্র্যাকটিস ম্যাচ খেলে তোমাদের আগের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা বা তোমাদের প্লেয়ারগুলো নিজেরা বুঝতে পারতেছে কিনা প্র্যাকটিস ম্যাচের গুরুত্ব এগুলো আমার দাদা আছে সর্দিয়া দাদা উনি সব কিছু তোমাদেরকে ভালোভাবে বুঝাবে কিন্তু ওনার একটা ভালো দিক হলো তুমি ম্যাচ খেলতেছে উনি কি খেলতেছে ম্যাচ খেলতেছে আর তোমাদের সাথে আমাদের সম্পর্কে আমি আগেই বলছিলাম আমরা এখানে টাকা পয়সা খরচ করে আসি শিখতে কোনোভাবে জিততে না শিখতে আসি যে আমরা যতবার তোমাদের আজকে মানে আমাদের তোমাদের সাথে 4টা ম্যাচ আমার সাথে তাদের ফেসবুকে অ্যাড আছে বা তাদের সাথে অ্যাড আছে আমরা কখনো কোনো সময় রেজাল্ট পোস্ট করি না খেয়াল করো আমরা কখনো রেজাল্ট পোস্ট করি না প্রীতি ম্যাচের কিছু মর্যাদা আছে এগুলো অনেকে জানে না প্রীতি ম্যাচের কিন্তু রেজাল্ট মনে করো আমি যদি আজকে দাদা থেকে হেরে যাই 4-0 গোলে দাদাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই খেলার রেজাল্ট কি ছিল হয়তো দাদা পোস্ট দেয় নাই দাদা ওনাকে বলবে তো 2 গোলে ড্র মানে কেউ কাকে ছোট করা যাবে না আমাদের কোনোদিন দেখছে আমরা পোস্ট করতে কোনো সময় দেখছে আমরা পোস্ট করতে খেলার স্কোর নো আমরা শুধু খেলতে যাই এটাতে ওনাকে ধন্যবাদ দিই এতটুকুই তো তোমরা যারা খেলতেছো দাদা অনেক পরিশ্রম করতেছে তোমাদের সবচেয়ে সেরা একটা পজিশন হয়েছে তোমাদের মাঠ এরকম মাঠ কিন্তু আমাদের সারা পতঙ্গে খুঁজলে পাবো না তোমরা যদি আমার সাথে ম্যাচ খেলতে যাবা বলতেছো অবশ্যই আমি বারবার বলি দাদারা আপনারা আসেন হয়তো আমাদের নিজস্ব গ্রাউন্ডে তোমাদেরকে খেলাতে পারবো না কারণ আমাদের গ্রাউন্ডে তো ভালো না কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য একটা ভালো গ্রাউন্ডের ব্যবস্থা করবো যেখানে তোমরা ফুটবলটা খেলে উপভোগ করবো একটা প্রীতি ম্যাচ এখানে জয় পরাজয় ইচ্ছে হলো যে আমি একটা ভালো রিসিভ পাচ্তেছি কিনা মিডফিল্ড আমার পজিশন সম্বন্ধে আমি ধারণা আছে কিনা আমি ফাউল তুরগুলো থেকে অ্যাভয়েড করতে পারতেছি না আমি ডিফেন্সে গেলে আমার লাইনটা মেনটেন করা যাচ্ছে কিনা ফরওয়ার্ডের কোন জায়গায় থাকা উচিত ইভেন আমার রেফারির সাথে আমার বিহেভিয়ার কেমন হওয়া উচিত আমার কলিগদের সাথে আমার বিহেভিয়ার কেমন উচিত আমার অপোনেন্টের সাথে আমার আচরণ কেমন এগুলো হলো প্র্যাকটিস ম্যাচ কারণ এগুলো কি হবে তোমাকে বড় জায়গায় একদিন হেল্প করবে জিনিসগুলো তোমাকে এই জিনিসগুলো শিখতে শিখতে গিয়ে দেখা যাবে যে তুমি এখানে অনেক ভালো করতেছো তো সবার জন্য শুভকামনা আশা ম্যাচ 35-70 মিনিট আমরা গেম থাকবে আর আমার পক্ষে তো আমি বলে যাচ্ছি আমার ছোট ভাই সব দিয়ে যেহেতু আজকে ওনাকে পদাধিকার বলে স্যার বলতে হবে আমাদেরকে 2টা অ্যাসিস্ট্যান্ট রেফারি আছে একটা মেন রেফারি আছে আমাদের পক্ষে থেকে কোনো অভিযোগ আমাদের পক্ষে থেকে কোনো এক্সকিউজ যাবে না ইনশাল্লাহ এটা আমি বলে গেলাম সবার জন্য শুভকামনা ধন্যবাদ ক্যাপ্টেন উপভোগ করো খেলা উপভোগ করো খেলা উপভোগ করো কোথায় তোমরা এই তো এগুলো আসল এগুলোর কারণে